এখানে একটা কলম বা কাটি আপনি যে কোনো একটা দিবেন, উপরে দেওয়ার পরে সেম একটা রোগীর হাত বা পা পড়ে গেছে, এখন আপনি তার রক্ত পড়া কিভাবে বন্ধ করবেন? রক্ত পড়া বন্ধ করি আমরা মূলত চার ভাবে। একটা হলো সরাসরি চাপ দেওয়া, প্রেসার পয়েন্টে চাপ চাপ দেওয়া, উত্তোলন এবং টুর্নিকেট। এখন হাত পা যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু আপনার টুর্নিকেট ব্যবহার করতে হবে। এখন আমি কিন্তু এমবিবিএস ডাক্তার না, আমি প্রাথমিক চিকিৎসক। আগে বলে নেই, আপনি হসপিটাল নেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি রোগীকে সেবা করতে হবে। আর একটা মানুষের শরীরে থেকে 6 লিটার রক্ত থাকে, এখান থেকে যদি আপনার বের হয়ে যায়, আপনার 40% বের হয়ে যায়, তাহলে রোগী কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই কারণে আপনার রক্ত পড়া বন্ধ করতে হবে। এখন হসপিটালে নেওয়ার পরে ডাক্তার আপনার রক্ত বন্ধ করবে, এর আগে কি আপনার বন্ধ করতে হবে না? এখন আমি এই পদ্ধতিটা আপনাদেরকে শিখাবো। তো মানুষের শরীরের মধ্যে এই পাশে 13টা, এই পাশে 13টা, মোট 26টা প্রেসার পয়েন্ট থাকে। কিন্তু সর্বশেষ আমাদের একটা ট্রেডিং এর মাধ্যমে আমাদের স্যার জানতে পারছে যে আমেরিকার তারা বলছে যে না, মানুষের শরীরে অসংখ্য প্রেসার পয়েন্ট থাকে। এখন তো আমাদের শরীরে অনেক প্রেসার পয়েন্ট আছে। এখন আপনি কি করবেন, এই হাতটা ধরেন পড়ে গেছে এখান থেকে, এখন আপনি কি করবেন, প্রথমে এখানে একটা জুড়ে একটা বাদ দিবেন। প্রথমে জুড়ে একটা বাদ দিতে হবে। এই বাদের উপরে আপনি যে কোনো একটা কাঠি, একটা প্রাথমিক চিকিৎসকের কিন্তু হাতের কাছে যা পাবে তাই কাজে লাগাতে হবে। একটা কাঠি, কলম, আপনি যা আছে এটা দিবেন। দেওয়ার পরে এখানে আরেকটা সেম একটা বাদ দিবেন। যে একটা বাদ প্রথম দিয়েছিলেন সেম এই একটা বাদ আবার দিবেন। এই যে দিলেন, দেওয়ার পরে কি করবেন, এখন এটা ঘুরাতে থাকবেন, ইচ্ছা মতনে ঘুরাবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন এখানটা রক্ত পড়া বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত ঘুরাবেন। আপনার রুগী কিন্তু অনেক কান্না শুরু করবে, তখন আপনি কি করবেন, কান্না শুরু করলে আপনি থামাবেন না। এই যে দেখেন আমার ঘুরানো শেষ। এখন এদিকে একটা বাদ পেঁচ দিয়ে আমি কি করব, এই যে এইভাবে দিয়ে দিব, বেঁধে দিব। এই যে দেখেন আমি এখানে পেঁচ দেওয়ার কারণে কিন্তু কলমটা ঘুরতেছে না এইভাবে। এখন আপনি বলতে পারেন আমি তো, আপনি তো এটা করছেন দিকে পারেন, আমি তো পারি না, এখন আমি কিভাবে করব, আমি তো এটা দিতে পারবো না। হ্যাঁ, এটা যদি না পারেন তাহলে এভাবে পেঁচ দিয়ে, যেহেতু আপনার আপনজন, এটা দেওয়ার সমস্যা নাই, এভাবে না ধরে একবারে রিস্কাত বসে, সিএনজিত বসে, গাড়িতে বসে হসপিটাল নিয়ে যাবেন, যাতে কলমটা আর ঘুরতে না পারে। যদি দেখেন রক্ত ঝরতেছে তখন আপনি আরো জোরে টাইট দিয়ে এভাবে ধরে রাখবেন। আর যদি বাতটা দিতে পারেন আমার মতো তাহলে তো দিলেন, না পারলে এভাবে ধরে রুগীকে হসপিটাল নিয়ে যাবেন। আর এভাবে একজন রুগীকে রক্ত পড়া বন্ধর মাধ্যমে বাঁচানো যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।